খোকা। আর এক বর্ণনা অন্য তাফসীরে দেখলাম এই মাছটাকে আর একটা মাছ গিরোধকরণ করছে, গিরে ফেলছে। তিন অন্ধকারের মধ্যে পয়গম্বর ইউনূস এভাবে মাছের পেটের মধ্যে আসছে, মাছের পেটের মধ্যে অতিক্রম করতেছে, এভাবে এক দৌড় দিছে। এই মাছ আর থামে নাই, এক দৌড়ের মধ্যে 40,000 মাইল দৌড়ে ফেকছে। জোরে কান আল্লাহু আকবার। এই মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজানগো, উনি এই মাছের পেটের মধ্যে ছিল 40 দিন। শুধু মাছের পেটের মধ্যে শুধু বইসা থাকে নাই, এখানে সুন্দর করে বর্ণনা দেয়া আছে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। এরকম ভাবে তিনি মাছের পেটের মধ্যে তাসবিহ পড়ে। তাফসীর কিতাবের মধ্যে আজকেও দেখলাম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তাসবিহ পড়তেছে। এরকম মিনাল মুসাব্বিহিন আই মুসাল্লি তাফসীর কিতাবের মধ্যে রেখে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সর্বক্ষণ নামাজ পড়তো। আল্লাহু আকবার। মাছের পেটের মধ্যে দাঁড়ায়া পয়গম্বর ইউনূস নামাজ আদায় করে, শুধু নামাজ আদায় করে, নামাজ আদায় করে। এখন মাছের পেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। এবার যান ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তাসবিহ পড়ে আয় মুসাব্বিহিন আল মুসাল্লি, নামাজ আদায় করে। আর এখানে তিনি তাসবিহ পড়তেছে আর দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আপনি ছাড়া কোনো মালিক নাই, আপনি ছাড়া কোনো রব নাই, আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, পালনকর্তা নাই, ইলাহা নাই, আপনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, পুত পবিত্র সব বর্ণনা করতেছি আপনার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ আমার তওবা যদি কবুল না করে, আল্লাহ যদি আপনি আমাকে মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি এরকম ভাবে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার এই জুলুম। আল্লাহ আমি নিনুয়া এলাকা থেকে আপনার নির্দেশ না পাওয়ার আগে গজব থেকে বাঁচার জন্য আমার কওমের সামনে ফালায় রেখে আমি চলে আসি। আল্লাহ হে আল্লাহ আপনি আমার জুলুম আমার অন্যায় আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আল্লাহ যদি আপনি না মাফ না করেন, আল্লাহ তাআলা আমি কোথায় যাব? এই পয়গম্বর 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে রয়েছে, ওখানে তাসবিহাত পড়ে, ওখানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে, লালাবিতা ফি বাতনিহি ইয়াউমি ইউবাসুন। এরকম আল্লাহ তাআলা বলে ওই মুহূর্তে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যদি তাসবিহ না পড়তেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক যদি না পড়তেন, এরকম নামাজ আদায় না করতেন, তাসবিহাত যদি না পড়তেন, লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত একটা নবীকে 2,24,000 পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বরকে আমি রাখতাম মাছের পেটের মধ্যে। ওই পয়গম্বরটাই হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি আল্লাহু আকবার। এই পয়গম্বর যদি মাছের পেটের মধ্যে তাসবিহ না পড়তো, যদি সালাত আদায় না করতো, তাহলে কিয়ামত পর্যন্ত এই পয়গম্বরকে আমি মাছের পেটের মধ্যে রাখতাম। নির্দেশ কার? আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলা বলে এই পয়গম্বরকে আমি কিয়ামত পর্যন্ত তাহলে মাছের পেটের মধ্যে রেখে দিতাম। ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিন। যখন তাসবিহ পড়লো মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, মাছের পেটের মধ্যে ব্যথা
ব্যথা শুরু হয়ে গেল। মাছের পেটের মধ্যে যখন ব্যথা শুরু হয়েছে, মাছ আর টিকতে পারে না, দৌড়াইতে 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 এরকম ভাবে করতে করতে হাজার হাজার মাইল বেগে দৌড়াইলো। এরপরে এক বালু চরের মধ্যে এসে ঠেকলো। ওখানে কি করলো? এরকম ভাবে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। এখানে কি করলো? সে তাকে বমি করে ফেলে দিল, বমি করে ফেলে দিল। মাছ বমি করে উহাল করে ফেলে দিল, ওয়াক করে ফেলে দিল। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একেবারে জীর্ণ শীর্ণ সুস্থ। উনি মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় একবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর নূরুল কোরআনের মধ্যে আসে, হে বাজান রে, উনি দেখতেছে আমার পেট নড়াচড়া করে না, শুধু হাত নড়াচড়া করে, পা নড়াচড়া করে, আর মাথার মধ্যে দিল দিমাগ দিয়ে বোঝা যায় উনি জীবিত। আবার মাঝে মধ্যে মনে হয় না আমি দুনিয়ার জমিনে বাইচার আমি মারা গেছি। এখন উনি হাত পার দিকে তাকায় দেখে হাত পা তো সাদা হয়ে গেছে, এখন হাত পার মধ্যে এরকম ভাবে শুভ্র ভাব এসে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে নিজেকে মৃত্যুর মধ্যে ধাবিত করে, আমি তো আর দুনিয়ার মধ্যে বাইচা নাই, আমি আর দুনিয়াতে মনে হয় যাব না, জীবন ভর আমার মাছের পেটের মধ্যে থাকতে হবে। এখানে আল্লাহ তাআলা বলেন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। যখন বোয়াল মাছ বমি করে দিল চরের মধ্যে, উনি ছিল অসুস্থ, এখন চরের মধ্যে বমি করেছে। সকালবেলা সূর্য উঠবে, এখন সূর্য উঠবে, রোদ্রের তাপে কাঁচা ঘাও, এরকম ভাবে পুরানো ঘাও, নরম ঘাও, এরকম চামড়া খসে গেছে, শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এখন গরমে চামড়া ফেটে গেছে। মাছের পেটের মধ্যে ছিল 40 দিন, এক চিল্লা মাছের পেটের মধ্যে ছিল। এরপরে কি হলো? যখন এরকম ভাবে বমি করে ফেলে দিল, উনি ছিল অসুস্থ। এখন আল্লাহ তাআলার কুদরত এখানে কাজ করে। ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিয়াকতিন। আল্লাহ তাআলা মিকাইলকে পাঠাই দিলেন, মিকাইল তাড়াতাড়ি করে যাও, আমার এক পয়গম্বর, আমার এক প্যারা বন্ধু এরকম ভাবে চরের মধ্যে মাছের পেট থেকে বমি হয়, ওখানে চরের মধ্যে পড়ে আছে, তাড়াতাড়ি করে যাও, এই জান্নাত থেকে একটা কদু গাছের বিচি নিয়ে যাও, এই কদু গাছের বিচি নিয়ে যাও। ও আমবাতনা আলাইহি শাজারাতাম মিয়াকতিন। এখানে কদু গাছের বিচি রোপণ করে দাও। বলি আল্লাহু আকবার। কদু গাছের বিচি মিকাইল আলাইহিস সালাম রোপণ করে দিয়েছে। কিতাবের মধ্যে লেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসে, আয়েশা ওখানে বিচি রোপণ করেছে, সুন্দর একটা কদু গাছ হয়েছে, বড় বড় পাতা হয়েছে। এখন এরকম ভাবে বিরুদ্ধ বাতাস, এরকম মুহূর্তের মধ্যে গাছ বড় হয়ে গেছে, বড় বড় পাতা হয়েছে, ওনার শরীরটাকে ঢাকিয়ে দিয়েছে। এখন সূর্যের তাপও পড়ে না, এখন গরমও লাগে না, বিরুদ্ধ বাতাস আসতেছে, এরকম গাছের পাতা থেকে সুন্দর অক্সিজেনও পাইতেছে। এভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষুটা মেলছে, ওনার শরীরটা আগের থেকে একটু ভালো মনে হচ্ছে। এভাবে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, এরকম ভাবে 5 সপ্তাহ গেল। এরকম এই কদু গাছের নিচে 40 দিন অবস্থান করছে। আল্লাহু আকবার। কদু গাছের নিচে পয়গম্বর ইউনূস এখানে 40 দিন অবস্থান করেছে। এরকম ভাবে আল্লাহ তাআলা একটা এরকম ভাবে বকরি প্রেরণ করেছে, জনমানবহীন শূন্যের মধ্যে একটা বকরি প্রতিদিন আসতো। বকরি আয়েশা তাফসীর কিতাবের মধ্যে আজকেও দেখলাম একটা বকরি আসতো। বকরি আয়েশা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের সামনে স্তনটা